এক ছিল মানচিত্রের বাইরে বহু দূরে এক রহস্যময় দ্বীপ, যার নাম ছিল ইলিরিয়া। এই দ্বীপটি ছিল এক মায়াবী স্থান, যেখানে নদীর মতোই জাদু প্রবাহিত হতো, আর গাছপালারা কান পাতলে গোপন কথা বল। সাধারণ মানুষদের চোখের আড়ালে লুকানো এই দ্বীপটি ছিল শুধুমাত্র যারা নিষ্কলুষ হৃদয়ের অধিকারী আর যাদের আত্মায় মায়াবী ছোঁয়া ছিল, তাদেরই জন। ইলিরিয়া ছিল একটি অসাধারণ দ্বীপ। বলা হতো কেবলমাত্র যারা নিষ্পাপ হৃদয় আর মায়াবী আত্মার অধিকারী, তারাই এই দ্বীপে পৌঁছাতে পারত। এখানে ফুলেরা নিজের আলোতে জ্বলজ্বল করত, প্রাণীরা প্রাচীন ভাষায় কথা বলত, আর আকাশ দ্বীপের মেজাজ অনুযায়ী রং পরিবর্তন করত। কিন্তু ইলিরিয়ার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল তার বাসিন্দারা। তারা হল তারাদের সন্তান। এরা পৃথিবীর অন্য যে কোনো শিশুদের থেকে আলাদা ছিল। তাদের চোখগুলো রাতের আকাশের মতো ঝিকমিক করত, তাদের চুলে ছিল তারার ধুলো, আর তাদের কণ্ঠস্বর দিয়ে সবচেয়ে প্রবল ঝড়কেও শান্ত করা যেত। প্রতিটি সন্তানের এক অনন্য উপহার ছিল, একটি বিশেষ মায়াবী ক্ষমতা যা তাদের দ্বীপের সাথে যুক্ত করত। সবচেয়ে ছোটটি ছিল লিরা, যে বাতাসের সাথে কথা বলতে পারত। সে একটি কথার দ্বারা মৃদু হাওয়া বা তীব্র ঝড় ডেকে আনতে পারত। তার বড় ভাই অরিন গাছগুলোকে নাচাতে ও দোলাতে পারত, যেখানে পথ ছিল না সেখানেও পথ তৈরি করতে পারত। আর সবচেয়ে বড় বোন এলারা ভবিষ্যৎ ও অতীত দেখতে পারত। তার দর্শনগুলো শিশুদের প্রযোজনের সময়ে পথপ্রদর্শক হিসাবে কাজ করত। শিশুরা দ্বীপের সাথে সম্পূর্ণ সুরেলায় বাস করত, এর মায়াবী প্রাণীগুলোর যত্ন নিত, আর বাইরের পৃথিবী থেকে এর গোপনীয়তাগুলো রক্ষা করত। তারা জানত যে দ্বীপটি বিশেষ, এক স্বপ্নের স্থান, আর তাদেরকে দ্বীপটির রক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে। একদিন যখন শিশুরা তটের কাছে খেলছিল, তখন হঠাৎ এক অদ্ভুত জাহাজ দিগন্তে দেখা দিল। জাহাজটি তাদের আগে দেখা কোনো জাহাজের মতো ছিল না। এটি কালো কাঠের তৈরি ছিল, আর এর পালগুলো যেন ছায়া দিয়ে বোনা। জাহাজটি কাছে আসতেই কুয়াশা সরল, আর দেখা গেল এক কিশোর জাহাজের সম্মুখে দাঁড়িয়ে আছে। লিরার বয়সী একটি ছেলে, যার চোখ ছিল সমুদ্রের মতো সবুজ। ছেলেটি নিজের পরিচয় দিল ফিন নামে। সে বলল যে সে ইলিরিয়াকে খুঁজছে যতদিন সে মনে করতে পারে। তার পরিবার থেকে শোনা গল্পগুলো দ্বারা পরিচালিত হয়েছিল। তার পূর্বপুরুষরা একসময় দ্বীপে বাস করত, কিন্তু একটি ভয়াবহ ঝড় তাদের নিয়ে গিয়েছিল, আর ফিন তার বংশের শেষ সদস্য হিসেবে রয়ে গেছে। শিশুরা ফিনকে উষ্ণ অভ্যর্থনা জানাল, কারণ তারা তার ভেতরে সেই একই জাদু অনুভব করেছিল যা তাদের রক্তে প্রবাহিত হয়। তারা ফিনকে ইলিরিয়ার বিস্ময়কর জিনিসগুলো দেখাল, গান গাওয়া ফুল, কথা বলা প্রাণী, আর মায়াবী বন। ফিনও বাইরের পৃথিবীর গল্প শেয়ার করল, এমন জায়গা আর মানুষের গল্প যেগুলোর কল্পনা শিশুরা কখনো করতে পারেনি। কিন্তু দিনগুলি পেরিয়ে যাওয়ার সাথে সাথে ফিন অস্থির হয়ে উঠ। সে ইলিরিয়াকে ভালোবেসেছিল, কিন্তু তার ঘরকে ভুলতে পারছিল না। দ্বীপটি তার মধ্যে একটি মায়া জাগিয়েছিল, কিন্তু এটি তাকে তার পরিবারকেও মনে করিয়ে দিয়েছিল, যারা সমুদ্রে হারিয়ে গিয়েছিল। এক রাতে হাজার তারার আলোয় ফিন এলারার কাছে তার মনের কথা খুলে বল। আমি এই দ্বীপটাকে ভালোবাসি, সে বলল, কিন্তু আমি এক টান অনুভব করি আমার বাড়ি ফিরে যাওয়ার প্রয়োজন। তবুও আমি ইলিরিয়াকে ছেড়ে যেতে চাই না। এলারা তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা নিয়ে কোমলভাবে হাসে। তোমাকে নির্বাচন করতে হবে না ফিন, সে বল। ইলিরিয়া সর্বদা তোমার একটি অংশ থাকবে, যেমন এটি আমাদের একটি অংশ। তোমার যাত্রা মাত্র শুরু হয়েছে, আর এই দ্বীপের মায়া তোমাকে গাইড করবে যেখানেই তুমি যাও না কেন। পরের দিন সকালে শিশুরা তটের কাছে জড়ো হল ফিনকে বিদায় জানাত। যখন সে তার জাহাজে পা রাখল, তখন দ্বীপটি তাকে একটি জ্বলজ্বল করা ফুল উপহার দিল, ইলিরিয়ার জাদুর একটি প্রতীক। এটি তোমাকে পথ দেখাবে, লিরা বলল, তোমার যাত্রা যেখানেই নিয়ে যাক না কেন। এক ভারাক্রান্ত হৃদয় কিন্তু আশা ভরা মন নিয়ে ফিন রওনা হল। ফুলটি তার পথ আলোকিত করে রাখ। যখন জাহাজটি কুয়াশায় অদৃশ্য হয়ে গেল, তখন শিশুরা জানত যে তারা আবার তাদের বন্ধুকে দেখবে, কারণ ইলিরিয়ার মায়া খুব শক্তিশালী, আর এটি তাদের সবার সাথে সংযুক্ত ছিল, যেখানে তারা ছিল না কেন। আর তাই তারাদের সন্তানরা তাদের দ্বীপ রক্ষা করতে থাকে, জানত যে ইলিরিয়ার মায়া সমস্ত যারা নিষ্কলুষ হৃদয়ের অধিকারী এবং বিস্ময়পূর্ণ, তাদের হৃদয়ে বেঁচে থাকবে। আর ফিনের কথা, তার অভিযানের শুরু তখনই, কারণ পৃথিবী বিশাল ছিল, এবং তার মধ্যে ইলিরিয়ার জাদু ছিল, যা তাকে তার যাত্রায় গাইড করত, যা একদিন তাকে তার প্রিয় দ্বীপে ফিরে